আসসালামু আলাইকুম সবাইকে আমার এসএল গার্ডেনিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হচ্ছে আজকে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনাদের খুবই কাজে লাগবে। ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের খুবই কাজে আসবে এবং এটা মনোযোগ সহকারে দেখবেন, একেবারে শেষ পর্যন্ত দেখেন। আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাচ্ছি সেটা আপনাদের এটা যদি আপনারা ফলো করে কাজটি এইভাবে করেন সেক্ষেত্রে আর আপনাদেরকে বারবার কাউকে প্রশ্ন করতে হচ্ছে না। তো চলুন আসলে কথা না বাড়িয়ে মূল ভিডিওর যে পর্ব সেখানে আমরা চলে যাই। তো আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনি আমার ভিডিও নতুন দেখে থাকেন বা আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, যে কোনো ভিডিও দিলে যাতে আপনি সবার আগে দেখতে পান। তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদেরকে একটু শেয়ার করি, সরাসরি দেখাই আজকে আমরা কি দেখাতে চাচ্ছি এবং সেটা কেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সরাসরি আসেন, তো আমরা সরাসরি ভিডিওতে আসি। একটু ক্যামেরাটা কাছের গোড়ায় নিয়ে আসেন। তো দর্শক, আপনাদেরকে বলতে চাচ্ছি যে এর আগে জৈব সার আমরা কিভাবে প্রস্তুত করি সেটা আপনাদেরকে আমরা ভিডিও আকারে দেখিয়েছি। আজকে জৈব সার মূলত কিভাবে আমরা একটা জীবিত গাছের গোড়ায় আমরা দিব। এটা কিন্তু নতুন কোনো গাছ নয়, নতুন রোপণ করছি সেটা নয়, আমাদের এটা পুরানো গাছ, ফলদার গাছ। সে গাছের গোড়ায় আমরা মূলত কিভাবে জৈব সার দিব এবং এটা জৈব সারটা কেন দেওয়া এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেটাও আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। গাছটা আজকে বিকালবেলা এসে দেখলাম গাছের গোড়ার মাটিটা, এতদিন বৃষ্টি ছিল, পানি ছিল, ভিজা ছিল, দেখা যায়নি, বোঝা যায়নি। তো আজকে এতটা রোদ গেছে যে গাছের গোড়াটা দেখলাম যে এমনভাবে শুকিয়েছে, পুরাটা আপনার সাদা হয়ে গেছে। তো গেছে গাছের মাটি খুঁড়ে, আপনারা একটু ক্যামেরাটা কাছ থেকে দেখান, যে গাছের গোড়ার মাটি খুঁড়ে আমরা নিচে এত দূর পর্যন্ত গেলাম। তো তার ভিতরে আপনি দেখেন সম্পূর্ণ পিঁপড়ায় ভরা এবং এতে কোথাও আপনার পানি বা গাছে যে আপনার সতেজ প্রাণ, মাটির যে প্রাণ, তার আমরা কিছুই দেখতে পাইনি। তো দেখলাম যে গাছটা একেবারে গোড়াটা সাদা হয়ে গেছে, মাটি সাদা হয়ে গিয়েছে এবং গাছের যে আপনার এই মুহূর্তে যে দুই একটা ফল আছে, ফলগুলো আপনার দেখলাম যে নরম হয়ে গেছে। এটা কিন্তু আসলে এই ফলগুলো নরম হয়ে যাওয়ার কারণ কিন্তু আপনার ফল যে পাকা হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে সেটা কিন্তু নয়। এটা হচ্ছে যে গাছের গোড়ায় আপনার পানি নেই, গাছের মাটিতে প্রাণ নেই এবং গাছ যে তার খাবার খেতে পারছে না, গোড়াটা সম্পূর্ণ শুকিয়ে সাদা হয়ে গেছে, মাটিটা সম্পূর্ণ একেবারে আপনার সাদা হয়ে গেছে, পানির কিচ্ছু নেই, যে কারণে পানিটা সে ধরে রাখতে পারছে না। বৃষ্টি যতক্ষণ ছিল ততক্ষণই পানিটা ছিল, এরপরে যখন আপনার রোদ, আজকে প্রচণ্ড রোদের তাপে গাছের ড্রামটা সম্পূর্ণ মাটিটা শুকিয়ে গিয়েছে। তো এ কারণে আমরা দেখেন, এই যে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে জৈব সার দেওয়ার সময় আমরা আপনাদেরকে দেখাবো, দেখেন গাছের গোড়ায় কত সুন্দর শিকড়। আমরা মাটিটা যখন চতুর্দিক থেকে তুলে নিয়ে এসেছি, এই মাটিটা তুলে আমরা এই জায়গাতে রেখেছি, দেখেন এই যে মাটিটা, এবং মাটিটা যে আমরা কিভাবে তুলেছি সেটাও আমরা আপনাদেরকে একটু দেখাই, এটা আপনাদের জন্য অনেক কাজে লাগবে। দেখেন এই যে মাটিটা আমরা চতুর্দিক থেকে তুলে আমরা এখানে এইভাবে রেখেছি, তার সঙ্গে মাটি উঠানোর সঙ্গে সঙ্গে কিছু শিকড়, আপনার চিকন কিছু সূক্ষ্ম শিকড় কেটে মাটির সঙ্গে চলে আসছে এবং সম্পূর্ণ মাটিটা আমরা যে তুলে আনলাম, সম্পূর্ণ মাটিটা আপনারা দেখেন, ক্যামেরায় একটু দেখান, এখানে মাটিতে কোনো পানির কিচ্ছু নেই, অর্থাৎ এই মাটিতে প্রাণ নেই। আর এই যে মাটি আমরা গাছের গোড়া থেকে মাটি তুলতে এই ধরনের যন্ত্র আমরা ব্যবহার করেছি। মাথাটা দেখেন যে তিনটা আপনার সূক্ষ্ম কাটার মতো আছে, এইটা দ্বারা মাটির গোড়ার মাটি টান দিলে কি হয়, আপনার সম্পূর্ণ শিকড় একেবারে সোজাভাবে কেটে না এসে এর ভিতরে আমরা যখন এইভাবে মাটিটা তুলে নিয়ে এসেছি তখন দেখেন আপনার শিকড়গুলো কিন্তু রয়ে গেছে, এই শিকড়গুলো কিন্তু রয়ে গেছে, সব শিকড় আপনার কাটেনি এবং মজবুত শিকড় কোনোটাই কাটেনি। এখন এই গাছের গোড়ায় আমরা যে মাটিটা যে তুললাম, এখন তোলা এই গোড়ায় যে ফাঁকা অংশে আমরা আমাদের প্রস্তুত করা জৈব সারটা আমরা এখন দিব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণ, মূল বিষয়। দেন গাছের গোড়ায় জৈব সার দেন সুন্দর করে। আর জৈব সারটা কীভাবে তৈরি করি আমরা সেটা এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। সেই জৈব সারটা মূলত আজকে আমরা গাছের গোড়ায় আমরা দিচ্ছি, আপনারা দেখে নেন। এই জৈব সারটা দেওয়ার পরে গাছের গোড়ার যে বর্তমান যে শিকড় আছে, এই শিকড়গুলো আপনার এই জৈব সারটা থেকে সে খাবারটা খেয়ে নিবে এবং এই মাটির সঙ্গে জৈব সারটা মিশে মাটিটা আপনার সতেজ হবে, মাটিতে প্রাণ আসবে। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পানি আপনার নিচে চলে যাবে না, বের হয়ে যাবে না এবং রোদেও আপনার শুকাতে পারবে না। ভালোভাবে দেন, সুন্দর করে চতুর্দিকে দিবেন, সুন্দর করে দেন, চতুর্দিকে দেন সুন্দর করে।
দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকেন এবং আমাদের গাছের গোড়ায় জৈব সার দেওয়ার সিনারিটা আপনারা সুন্দরভাবে আপনারা দেখেন, যাতে আপনাদের কি হবে এই জৈব সারটা আমরা কিভাবে দিচ্ছি এটা যদি আপনারা দেখেন বা এটা যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদেরকে কমেন্টসে বারবার কোনো প্রশ্ন করতে হবে না যে ভাইয়া গাছের গোড়ায় সার কিভাবে দেন। আবার অনেকেই বলেন সার ছাড়া মাটিতে গাছ লাগালে গাছ বাঁচবে কিনা, ফল আসবে কিনা। অবশ্যই আসবে, সেই রকম যদি ভালো মাটি হয় অবশ্যই গাছ বাঁচবে, গাছে ফল আসবে। তবে সার যদি আপনি জৈব সার আরও দেন, বস্তা থেকে খুলে আরও দেন, আপনি যদি দিয়ে নিতে পারেন, আপনার বিভিন্ন ধরনের সার বাজারেও কিন্তু আপনি কিনতে পাবেন। তবে গাছের গোড়ায় আপনাকে কখনো ইউরিয়া সার আপনাকে দিতে নিষেধ করব। ইউরিয়া সার দিলে কি হবে, আপনার ইউরিয়া সার দিলে গাছ কিন্তু আপনার, এটা কিন্তু রুফটপ অর্থাৎ বিল্ডিংয়ের ছাদ, এখানে ইউরিয়া সার দিলে গাছ আপনার অনেক বেড়ে যাবে, গাছ বড় হয়ে যাবে। আর ইউরিয়া সার ছাড়া জৈব সার বা অন্যান্য সার যদি আপনি দেন, তার সেক্ষেত্রে কি হবে, গাছ কিন্তু বড় হবে না, গাছের ডালপালা কম দিবে, গাছ সতেজ থাকবে, ভালো থাকবে, গাছে কিন্তু আপনার ফল অনেক ভালো আসবে। দেখেন গাছের গোড়াটা আপনি একটু দেখেন গাছের গোড়ায় আপনারা যত শিকড় দেখেছিলেন সমস্ত শিকড়গুলা কিন্তু এখন এই মুহূর্তে জৈব সারে ঢেকে গিয়েছে। এখন গাছ থেকে যে গোড়া থেকে যে মাটিটা তুলেছিলেন তার কিছু মাটি উঠিয়ে এই জৈব সারের সঙ্গে মিক্সড করে দেন। এখান থেকে কিছু মাটি তোলেন, চাপার দরকার নেই, চাপা দিয়েন না, আপনি এখান থেকে মাটি তোলেন, হ্যাঁ মাটি দেন, গাছের গোড়ায় মাটি দেন, দিয়ে দেন আগে বেশি মাটি দেন, গাছের গোড়ায় আরও মাটির প্রয়োজন আছে। দর্শক আপনারা দেখেন যে আমরা যে মাটিটা তুলেছিলাম সেই মাটিটাই আবার গাছের গোড়াতে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু গাছের গোড়ায় অনেক নিচে জৈব সার সহ গাছের সমস্ত শিকড়ে জৈব সার পাওয়ার মতো আমরা অবস্থা করে দিয়েছি। এখন উপর থেকে এই মাটি দেওয়ার পরে বোঝা যাবে না যে এই গাছের গোড়ায় আমরা জৈব সার দিয়েছি, কিন্তু সেটা বোঝা যাবে আপনার অন্তত 15 থেকে 20 দিন বা 1 মাস পরে। কারণ এই মাটিটা কিন্তু উপরে যেটা দিয়েছি সেটা কিন্তু বেশি নয়, অল্প। এই মাটিটা যখন পানি এবং মাটি এই নিচের জৈব সারের সঙ্গে মিক্সড হবে, তখন এই মাটিটার কালারও চেঞ্জ হয়ে যাবে। মাটিটা এইভাবে সাদা থাকবে না, মাটির কালারও চেঞ্জ হয়ে যাবে এবং সেটা পানিটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ধরে রাখবে। এখনও পানিটা ধরে রাখবে, এখন কিন্তু মাটি আর জৈব সার আলাদা আছে। আপনার 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে এই গোড়ায় যে মাটি আছে এবং যে জৈব সার আছে এবং উপরে যে আমরা মাটি দিলাম, এই তিনটা যে লে দেওয়ার মাটি, জৈব সার এবং মাটি, এটা মিক্সড হয়ে যাবে এবং সেটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। গাছে পানি দিলে পানি ধরে রাখতে পারবে এবং গাছের এই রকম ফল যে নরম হয়ে গেছে রোদের তাপে, গাছের গোড়ায় পানি না থাকার কারণে, খাবার না থাকার কারণে, সেটা কিন্তু হবে না। আর একটা বিষয় হচ্ছে, এর আগে আপনাদেরকে বলছিলাম যে ফলদার গাছে, রানিং যে গাছে ফল আছে, সেই ফল থাকা অবস্থায় গাছের গোড়ায় জৈব সার বা গাছের গোড়ার মাটি খুঁড়লে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, গাছ দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেটার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে গাছের যে আজকে যে কন্ডিশন দেখলাম, এই অবস্থায় যদি আপনার রোদ টানা 15 দিন বা 1 মাস থাকে, গাছ বাঁচানোর কোনো সম্ভাবনা, বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এবং গাছে যে ফল আছে ফলগুলো সব ঝরে যাবে, গাছটা মারা যাবে। তো আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে যে ফল আছে, ফল যদি ঝরে গিয়েও গাছটাকে আমি বাঁচিয়ে রাখতে পারি, সতেজ রাখতে পারি, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার পরবর্তীতে আমি ভালো ফলের আশা করতে পারি এবং গাছটা যাতে মারা না যায়। এবং একটা গাছ কিন্তু অনেক দামি। এই রুফটপে শহরের বাড়িতে গাছ কেনা কিন্তু এতটা সহজ নয়। গ্রামে যত সহজে গাছ পাওয়া যায়, এই শহরে কিন্তু ততটা কম দামে বা সহজে কিন্তু গাছ পাওয়া যায় না। গাছ লাগাতে অনেক পরিশ্রম, কষ্ট করতে হয় এবং গাছের অনেক যত্ন নিতে হয়। তো আশা করছি আপনারা বর্তমান জীবিত গাছের গোড়ার মাটি খুঁড়ে কিভাবে জৈব সার দেয় সেই ভিডিওটা আমরা আজকে আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের কাজে আসবে, আপনারা দেখবেন। আপনাদেরকে আরও আমরা শুধু একটা আপনাদেরকে দেখাইলাম, আরও দেখেন এই যে আমাদের পেয়ারা গাছের মাটির গোড়ার মাটি আমরা অলরেডি খুঁড়েছি, সেটাও আপনাদেরকে আমরা দেখাই। এই এক এক করে এই গাছটা যদিও এখন কোনো ফল নেই, দেখেন এই গাছটার গোড়ার অংশটা একটু আপনি দর্শককে দেখেন এই যে গাছের গোড়ার মাটিটা আমরা তুলছি, এই গাছটা থেকে গোড়া থেকে আরও মাটি আমরা তুলব। এখানে আপনার সর্বোচ্চ 6 ইঞ্চির মতো মাটি তোলা হয়েছে। এটা আমরা আরও 4 থেকে 6 ইঞ্চি আমরা আরও গোড়ার মাটি আমরা তুলব। তোলার পরে এটাতেও আমরা জৈব সার দিব, কারণ এটারও কন্ডিশন, তবে ওই গাছটার থেকে, মালটা গাছটার থেকে পেয়ারা গাছটার কন্ডিশন একটু ভালো। তারপরও আমরা এটাতে জৈব সার দিয়ে দিব। এটাতে আপনার যেহেতু এই মুহূর্তে ফল নেই, গাছের গোড়ার মাটি তোলার পরে গাছের শিকড় কিভাবে থাকে, এটা শিকড় কিন্তু অনেক শক্ত। আর মালটা গাছের, এই পেয়ারা গাছের শিকড় অনেক শক্ত, আর মালটা গাছের শিকড় কিন্তু একটু নরম, সফট। দেখেন এইটা মাটি তোলার ক্ষেত্রে শিকড় তেমন একটা কাটেনি, ওইটা কিন্তু শিকড় সূক্ষ্ম অর্থাৎ নরম, চিকন এবং নরম হওয়ার কারণে শিকড় অনেকটা কেটে গেছে। তো এইটা আমরা জৈব সার দিব শুধু আপনাদের দেখানোর স্বার্থে, ভিডিও যাতে বড় না হয় এবং আপনারা যদি বুঝতে পারেন। এইভাবে আমরা দেখেন আরও একটা গাছের মাটি আমরা, এটা হচ্ছে আমাদের ডালিম গাছ।
দেখেন এইটার গোড়ার মাটিও কিন্তু আমরা তুলতেছি। আপনারা এভাবে মাটি তুলতে পারবেন, রানিং গাছের মাটি এইভাবে আপনারা তুলতে পারবেন। এটা একটু মাটিটা কিভাবে খুঁড়লেন আর সেটা একটু দর্শকদেরকে দেখান। জি জি, কিভাবে খুঁড়লেন একটু দেখান। এইভাবে দর্শক আপনারা, যে শিকড় আসবে না কিন্তু মাটি উঠে আসবে, মাটি উঠে আসার পরে সেখানে আমরা জৈব সার দিয়ে দিব। আপনাদের বোঝার স্বার্থে, দেখানোর স্বার্থে আমরা আপনাদেরকে দেখালাম। আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন, ফলো করতে পারেন। অবশ্যই আশা করছি আপনাদের জন্য উপকার হবে, কাজে আসবে। এভাবে এরপরে আমরা এই জৈব সার দেওয়ার 1 সপ্তাহ 15 দিন অথবা 20 দিন পরে, অন্তত 20 দিন পরে গাছের কন্ডিশন কি হয় সেটা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আশা করছি সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন। আর আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে, আপনি যদি মনে করেন আপনার উপকারে আসবে, কাজে আসবে, আপনি যদি গাছ প্রেমী, বাগান প্রেমী, পরিবেশ প্রেমী হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।